লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যার সমস্যা, আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ, এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে, সে এরকম আরেকটা চাই। যদি কারো কাছে 1 পাহাড় স্বর্ণ থাকে, তারপরে সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়। আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরেও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32 যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন, এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে। তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ, ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না। তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই। তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত 2টো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন, আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে। আল্লাহ কি অবিচার করছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না। এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে, সেই সময় মাসুম, নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। এরকম হতে পারে যে পরীক্ষা নাও হচ্ছে বাবা মার, এটা বাবা মার জন্য পরীক্ষা। এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে, সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা।
হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা। সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাস করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট, বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস। তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাস করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাস করা এটা বিএ পরীক্ষায় পাস করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি। হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেশতে পাঠাতে চান না, পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে। তারা ধার্মিক, তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন। আর এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়? নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন। তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে, সেজন্য এখানেও পরীক্ষা কঠিন। এমবিবিএস পাস করাটাও বেশ কঠিন। তাহলে এখানেও নবী রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনায় হয় না। যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল, তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কোনো নবী রাসূলকে এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি। তাদের তাকওয়া লেভেল অনেক উপরে। নবী রাসূলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে। আপনার বাচ্চা অনেক বেশি, অনেক কঠিন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা। কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি। নবীগণের তাকওয়া অনেক বেশি, তাদের জন্য এটা শাস্তি না, এটা পরীক্ষা। আর তারা পাশ করেছেন। যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা। সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহর সম্পদ দেন, তারপরে তারা পরীক্ষা ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে, কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা। অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না। পরস্পর বিরোধী মনে হচ্ছে। আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো, তবে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত 216, তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না, আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো। তোমরা এটা জানো না, তবে আল্লাহ জানেন। উদাহরণস্বরূপ ধরেন একজন তরুণ ছেলে, বয়স হয়তো 20 বছর, সে দোয়া করছে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা BMW দিয়ে দাও। জানেন না BMW নাম শুনেছেন কিনা? BMW মোটরসাইকেল, আমি চাই একটা BMW মোটরসাইকেল, খুব ভালো মোটরসাইকেল। ছেলেটা দোয়া করলো, আল্লাহ সাড়া দিলেন না। হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো, পা ভেঙে ফ্র্যাকচার হতো, পঙ্গু হয়ে পড়ে থাকতো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা, সে খুব ভালো মানুষ, সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি, কিন্তু সে জানে না, তাই আল্লাহ দিচ্ছেন না। এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আবার কিছু লোকজন আছে, যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত 15 ও 16, এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে। আল্লাহ তাদের রশি দেবেন, তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। তারা সম্পদ চেয়েছে, আল্লাহ দিয়েছেন। অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা বলে অনেক সম্পদ চাই, আল্লাহ তাদের সম্পদ দেন। এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা। এভাবে তারা নিজেদের কবর খুঁড়ছে। তাই আমরা কখনোই হতাশ হব না। আল্লাহ তাআলা আছেন সব সময়, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। সেই কারণেই পবিত্র কোরআন অনুযায়ী আত্মহত্যা হারাম। সূরা নিসা অধ্যায় 4, তোমরা নিজেকে হত্যা করো না,
আত্মহত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, সাহায্য করবেন, তার উপর ভরসা করবেন। যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ, সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে, এটা কোনো সুবিচার না, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, তাই শেষ করে দেবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 286, এটা সূরা বাকারার একেবারে শেষ আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত। এটা আয়াতের প্রথম অংশ। এই আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করব, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না? এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি, আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই, সমস্যা বাধা আমরাই বলছি অনেক সম্পদ দাও, আল্লাহ দিচ্ছেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন। আমরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করব, একমাত্র তার ইবাদত করব, তিনি আমাদের স্রষ্টা। আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, অন্য কারো নয়। পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা, আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন। যেরকম পরীক্ষায় সামনে পড়ুক, সত্যিকারের মুসলিম সবসময় বলবে আল্লাহকে ধন্যবাদ। সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই, আমাদের ওটা নেই। জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? কেউ বলবে খাবার, কেউ বলবে পানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন, মারা যাবেন। আমাদের মধ্যে কেউ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছো সেজন্য অনেক ধন্যবাদ? আমাদের মধ্যে কতজন এটা করেছে? আমরা কি এটা বুঝতে পারছি? ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি। আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে, শ্রদ্ধা করবো আল্লাহর নিয়ামতগুলোকে। এবারে শেষ পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত 32 ও 33, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান, এর সাথে দিয়েছেন ফলমূল। তিনি নৌযানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্রে বিচরণ করে। তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য, তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিন। তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য। আল্লাহ এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য। ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছুর যত্ন নেব। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি সৃষ্টি করেছেন। তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ, প্রাণী হত্যা নিষিদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য পশু পাখি হত্যা করো না। হ্যাঁ, যেসব পশুর মাংস খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে, যেভাবে নবী বলেছেন। তবে টার্গেট প্র্যাকটিস, এরকম অনেক লোক দেখি যারা এই নিয়মগুলো ধ্বংস করতে চায়, টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে। আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত, আমরা সেগুলো জয় করতে চাই, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠি। এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে, প্রতি বছর মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই না। যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন উট সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ভার বহনের জন্য। যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা এদের ভালোবাসবো, শ্রদ্ধা করব। এরকম অনেক সহিহ হাদিস আছে, অনেক। একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, যে একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল, আর এই কাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো। সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস খণ্ড নম্বর 4, একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, এজন্য সে বেহেশত পেল। এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো? নবী বললেন অবশ্যই, কেন না। চিন্তা করেন, যে পশুটাকে ঘরের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে, যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ সেজন্য পুরস্কার দেবেন। একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না, আল্লাহ তাকে দোজখে পাঠালেন। কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো, খাবার দিল না? অন্ততপক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারতো। আর আমাদের এক্সিবিশনে এরকম একটা পোস্টার আছে, আরো অনেক পোস্টার। তাহলে আমরা পশু পাখিকে ভালোবাসবো, যত্ন করব। এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের, তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না। এমনকি যুদ্ধের সময়ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না, শস্যে আগুন ধরিয়ে দিও না। তাহলে এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি।
আর আল্লাহ পবিত্র করে বলেছেন সূরা আদিয়াত অধ্যায় নম্বর 100, আল্লাহ তাআলা যুদ্ধের সময়ের ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া জোড়ে সৈন্যরা যুদ্ধে যায়। আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সূরা আদিয়াত আয়াত 1, 2, 3, 4 আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে, তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে, যুদ্ধের ময়দানের ঘোড়া, তাদের মধ্যে কোনো রকম ভয় নেই, কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে। যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্র থাকুক না কেন, সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায়, কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে। আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে। তারপর আল্লাহ তাআলা বলছেন তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত। এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে, তারপরেও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে। সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে, সামনে গেলে সে মারা যেতে পারে, তারপরে এটা প্রভুর আদেশ। তবে মানুষ যাতে অকৃতজ্ঞ, মোটেও কৃতজ্ঞ নয়। সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা, যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পরম করুণাময়, পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম ন্যায় বিচারক। তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহর আদেশ মেনে চলি বেহেশতে যেতে পারবো, যদি না মানি পরীক্ষায় ফেল করব, জাহান্নামে যেতে হবে। আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন। আমার লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110 বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুসলিম, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত। আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। যখনই কোনো সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না। আর দায়িত্বের কথা এই আয়াতেই আছে। আল্লাহ বলেছেন তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা, সে যতখানি জানে। যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন সেটা অন্যদের বলেন। আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, অন্য কারো না। ইহকালের জীবন পরকালের জন্য পরীক্ষা। মানুষকে আহ্বান করেন সত্যের পথে, সত্যের পথে চলে আসতে বলেন। তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, দাওয়া দেয়া বাধ্যতামূলক। যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেই, তাহলে নিজেদের মুসলিম বলার যোগ্য নই। বলতে পারবো না আমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কোরআনের একটা আয়াত বলে আমার লেকচার শেষ করছি। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা শুরু করব প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান শুরু করার আগে এই পর্বের নিয়ম কানুনগুলো বলি, যাতে করে এই সীমিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আপনাদের সামনে 4টা মাইক, যে কোনো একটার পিছনে লাইন দিয়ে দাঁড়ান। একটা মাইক রয়েছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য 3টা মাইক। একটা মাইক আছে পেছনে, একটা আমার ডান দিকে, আর একটা এদিকে আমার বাম পাশে। আপনারা প্রশ্ন করার সময়ে দয়া করে আপনাদের নাম এবং পেশা বলবেন। মনে রাখবেন, এখানে প্রশ্ন করবেন, কোনো লেকচার দেবেন না। তাই প্রশ্ন করার সময় আপনারা সংক্ষিপ্ত আর যথাযথভাবে করবেন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব, যারা মাইকের পাশে আছেন আপনারা দয়া করে প্রথমেই সুযোগ দেবেন অমুসলিম ভাইদের, যারা লাইনে দাঁড়িয়ে আছেন ডক্টর জাকিরকে প্রশ্ন করার জন্য। অমুসলিম ভাইয়েরা সামনে এগিয়ে আসুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিম ভাইদের আগে সুযোগ দেওয়া হবে। জাকির বললেন, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব, স্বাস্থ্যবান বা অসুস্থ, এই সবই আসলে পরীক্ষা। একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে। এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, ভুল বুঝবেন না, আমি খ্রিস্টান নই। ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে ওইটা আছে
ইসলামের মতো যে ঈশ্বর একজন, ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন। আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি? খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি? এদের পার্থক্য না, আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন? একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না। আচ্ছা আচ্ছা ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে। প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায়, মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয়। ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি? ইসলামে আলাদা কি আছে? খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন, আরো বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। ইসলাম বলছে আল্লাহ একজন, ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন। ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম, তাই বলছে এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে? অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই, বিশেষ করে খ্রিস্টান ধর্ম? ভাই, যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে, আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি, এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে, যদি সঠিক ব্যাখ্যা পড়েন, আমরা জানি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ও রাসূল। সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য, আর একটা পার্থক্যের জায়গা হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে, যেটা প্র্যাকটিস করে, এটার সাথে যে পার্থক্য। অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। যখন তারা বলে যে ঈশ্বর একজন, তারা বলে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান। আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হলো যীশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা। আমি আবার আগের কথাটা বলছি, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক, তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দরবারের নিচে আমি আমার মাথা রাখছি। আমি অন্য মুসলিমবাদের পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে মুসলিম। সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম। কোরআন এটা বলছে সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 52, আবার আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যীশু খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 24, যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 22, এই ইসরায়েলবাসী মনোযোগ দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একজন নবী, তবে তিনি আল্লাহ নন। কখনোই বলেননি আমার ইবাদত করো। তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মোক্ষ লাভের কথা। বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে, নরকের কথা বলা হয়েছে, তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি। এ ব্যাপারে কেউ কিছু বলেনি, তবে পল কিছু কথা বলে গেছেন। পলের কথা আছে করিন্থিয়ানসে অধ্যায় নম্বর 15, পল বলছেন 1 করিন্থিয়ান অধ্যায় 15, যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যুবরণ না করেন, আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন, আমাদের সবকিছু ভিত্তিহীন। তার মানে যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন পলের কথা অনুযায়ী। আর তারা বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16, ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন, তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায়। তাহলে স্যালভেশন বা মোক্ষ লাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করব যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন, তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন, বেহেশতে যেতে পারবেন। এখন এই একমাত্র জাতপুত্র, এখানে জাত শব্দটাকে গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 থেকে বাদ দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ 32 জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন।
নতুন ভার্সনে শব্দটা নেই। তাদের অভিযোগ এটা বানানো গল্প, পরে ঢোকানো হয়েছে, ওখানে ছিল না। তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এক লোক যীশুর কাছে আসলো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি? আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি? যীশু খ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন? ভালো আর কেউ নয়, আছে শুধু একজন, সর্বশক্তিমান ঈশ্বর। তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো। যিশু বলেননি যে তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি। তিনি এই কথা কখনোই বলেননি। বলেছেন ঈশ্বরের আদেশ মানো। আর যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, তোমরা ভেবো না যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি। আমি এগুলো ধ্বংস করতে আসিনি, এসেছি পূরণ করতে। আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না, সবই পূর্ণ হবে। আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা স্বর্গের রাজ্যে মহান গণ্য হবে। আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে। যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে, যে ঈশ্বর কেবলমাত্র একজন, মূর্তি পূজা করবো না, মুসা আলাইহিস সালাম যেগুলো করতে বলেছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে, ট্রিনিটি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, নিবৃত হবে, এতে তোমাদের কল্যাণ। যদি বলেন ঈশ্বরের একের ভিতরে 3, সেটা হবে শিরক, মোক্ষ লাভ করতে পারবেন না। ট্রিনিটি সম্পর্কে কোথাও বলা হয়নি, বাইবেলের কোনো জায়গাতে ট্রিনিটি উল্লেখ করা হয়নি, তবে শব্দটা কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, তো ছাড়াও আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73, বলা হয়েছে লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন। বাইবেলের কোনো জায়গায় ট্রিনিটি শব্দটা ব্যবহার করা হয়নি। এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7, বলা হয়েছে স্বর্গের রাজ্যে 3 জন হিসাব লিপিবদ্ধ করেন, পিতা পুত্র পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চ পদস্থ 32 জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা বানানো গল্প, পরে ঢুকানো হয়েছে। এই শব্দটা কখনোই এখানে ছিল না। তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ, ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি, সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প। তাহলে বুঝতে পারছেন, যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে, তখন দেখবেন ফুরকান, এটাই হলো মানদণ্ড। এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক। যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন, বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন। যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বরের প্রথম আদেশটা কি, এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, বলা হয়েছে। এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি, এটা অস্পষ্ট। আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে। সেন্ট পল বলেছেন যদি বিশ্বাস করো যিশু তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে। তারপর যা খুশি করেন, চুরি করেন, ধর্ষণ করেন, যে কোনো অপরাধ করতে পারেন, যদি আমার পাপের বোঝা নিয়ে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি। যেমন ধরেন কেউ আমাকে বললো একটা রেস্টুরেন্টে গিয়ে যা ইচ্ছে খেতে পারেন, আমি বিল দিয়েছি, তখন আমি ইচ্ছে মতো খাবো, চিকেন, মাটন, বিরিয়ানি যা ইচ্ছে খেতে পারি। তাহলে যীশু খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে কোনো পাপ করতে পারবেন, তারপরে বেহেশতে যাবেন, শুধু মানবেন যিশু পাপের বোঝা নিয়ে মারা গেছেন। তাহলে খ্রিস্টানদের চার্চ একটা শিক্ষা দেয়, বাইবেলে এমন কথা বলা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি, সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি। সেজন্যই বলেছিলাম যীশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ। রবি, আর আমি আইআইটির ছাত্র। আপনি বললেন ভালোবাসার কথা। আমার কাছে যেটা মনে হয় যে প্রেম, আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত, আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত, সেগুলো তো তখন এমনিতেই চলে আসবে। তাহলে এইসব নিয়ম কেন? আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন এই নিয়ম মানা কি জরুরি? আমি যদি ভগবানকে প্রেম করি সেটা কি তাহলে যথেষ্ট নয়? শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না? ভাই একটা প্রশ্ন করলেন, আমি প্রশ্নটা আরেকবার বলছি। আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষ ঈশ্বরকে ভালোবাসেন, আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব গুণের কথা বলেছিলাম, সততা, দানশীলতা, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানব যেগুলো আছে কোরআনে? এটার কি দরকার আছে? ভাই যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনিও অটোমেটিক্যালি কোরআনের নির্দেশগুলো মানবেন। তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিক্যালি পায় না, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যেটা চান, আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে বললো বাচ্চা আমার মিথ্যে বলো না, আমি বললাম মাকে ভালোবাসি,
কিন্তু মিথ্যা বললে ক্ষতি কি? আমার মা বলল, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে পানি খাওয়াতে পারবো না। আমি অসুস্থ, কয়েকটা ট্যাবলেট এনে দাও। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি, তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে? এটা মূল্যহীন, শুধু মুখের কথা।